আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে এর যদি শাস্তি না হয়, এর যদি বিচার না হয়, ফরহাদ মাজারদের কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষ নেয়, এই ফরহাদ মাজার কিশোরগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে। আমিও কথা দিলাম, এই হুজুররা কিংবা ইসলামপন্থীরা যদি নির্বাচন করে চুপ থাকেও, নির্বাচন এমপি হওয়া, খায়াসাত পূরণ করা, আমি চুপ থাকবো না। ইনশাআল্লাহ আমরাও মানিকগঞ্জে যাব। ইনশাআল্লাহ যে আমার আল্লাহর নিয়ে কটূক্তি করে, এই ক্ষুধাদ্রোহীর পক্ষে যেই দাঁড়াবে, যেই দল দাঁড়াবে, যেই নেতা দাঁড়াবে, আমরাও তার বিরুদ্ধে। কয়েকটা নাম বলেই ফেলি, ফরহাদ মাজার, জুনায়েদ সাকি। আপনারা হয়তো এই অঞ্চলে বা সারা দেশে তাদের দলের কর্মী নাই, দল নাই, কিন্তু বর্তমানে বাংলাদেশে টপ পাওয়ারফুল একজন পার্সন। কেমনে এই পাওয়ারফুল হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের লোক, ক্লোজ জুনায়েদ সাকি। কেমনে? ওই যে আমেরিকান প্রোডাক্ট, আমেরিকা যেটা চায়, আল্লাহ মাফ করো, কোরআন বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, রসুলের বিদ্বেষ, এগুলোকে তারা বলে বাক স্বাধীনতা। কি স্বাধীনতা? আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কটূক্তি করা, এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোদের ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা। রাজি আছেন না? ইনশাআল্লাহ আমরা ওপেন বলি, তোরা ওপেন বলতেছিস, আমরাও ওপেন বলি। আল্লাহ এবং রাসূলকে নিয়ে অবমাননা কইরা বাংলাদেশে কেউ টিকতে পারে না, তোরাও পারবি না। হয়তো এই জমিন তোদের জন্য আমরা সংকীর্ণ করে তুলবো, ভয় পাবি। থানায় যেমন ইসলাম বিদ্বেষী হইয়া, আলেম বিদ্বেষী হইয়া থানায় অস্ত্র নিয়ে পুলিশ ভয়ে কাঁপতেছিল না? 5 আগস্টে কাঁপতেছিল না? অস্ত্র নিয়ে পুলিশ ভয়ে কাঁপতেছিল না? তোরাও কাঁপতে থাকবি, ডরাইয়া ইন্দুরের গর্ত খুঁজবি, গর্ত। এদেশ তোদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। আজকে আয়াত যেটা তিলাওয়াত করেছি, এই জুনায়েদ সাকি, এই ফরহাদ মাজার, এর নতুন একটা দল, এই দলটার নাম নেই, এই দলটার নাম হলো এনসিপি। কি নাম? তারাও বাউল আবুল সরকারের পক্ষ নিয়া তাওহীদি জনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাইছে। কি জানাইছে? আরে বন্ড আর বাটপারের দল। 5 আগস্টে হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে তোদের সাথে একমত ছিলাম বলে তোরা যাই বলবি সবকিছুতে জি হুজুর বলবো, এই লোক আমরা না। ভণ্ডামি করলে বাংলার জমিনে আওয়ামী লীগের পিটানি এনসিপিরও খাইতে হবে। আওয়ামী লীগের দালালি কইরা, ভারতের দালালি কইরা যারা বাংলাদেশে চলছে, আমরা তাদেরকে যেমন ছাড় দেই নাই। কেন ছাড় দেই নাই? এরা আলেমদের বিদ্বেষী ছিল, এরা ইসলাম বিদ্বেষী কাজ করেছে, আলেমদেরকে গ্রেফতার করেছে, রিমান্ডে নিয়েছে, ফাঁসি দিয়েছে, ভারতের কথায় আলেমদের উপর নির্যাতন চালিয়েছে। এজন্য আমরা হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছি। বর্তমান বাংলাদেশেও কেউ যদি একই জায়গায় আসে, আলেমদের, ইসলামের, আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে, আমরা ব্যক্তি হাসিনা কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম এমন না। ইসলাম প্রশ্নে আমরা ভারত বিরোধী, ইসলাম প্রশ্নে, দ্বীন প্রশ্নে, আল্লাহর রাসূলের প্রশ্নে আমরা আওয়ামী লীগ বিরোধী ছিলাম। যদি এখন বর্তমানেও কারো বিরুদ্ধে যাওয়া লাগে, এই সরকারের বিরুদ্ধে যাওয়া লাগে, ডক্টর মোহাম্মদ ইউনূসের গদিকে নাড়ায় দেওয়া লাগে, ইসলামের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, আমরা সেটাও করব। হয়তো আমরা এই ভূমিতে শরিয়া শাসন প্রতিষ্ঠা করব, দ্বীনকে বিজয়ী করব, অন্যথায় আমরা প্রয়োজনে শহীদ হব, কিন্তু তোদের সামনে আমরা মাথা নত করব না। এনসিপি বিবৃতি দেয়, নিন্দা জানায়। আমি বলি শুনেন, জামাতে ইসলাম, জমিয়তে উলামা ইসলাম, খেলাফত মজলিস, বিএনপি, যেই দলই হোক, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান নিবে কিংবা চুপ থাকবে, এদের সবগুলোকে আমরা মুনাফিক মনে করি। মুনাফিক যদি আল্লাহর প্রশ্নে চুপ থাকে, এগুলো মুনাফিক। এই ভোটের ধান্দাবাজি আর রাজনীতি, আল্লাহ এবং তার রাসূলের আঘাত আসলে চুপ থাকা অসম্ভব, যেই দল হোক। ওয়ালা ইন সালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব ওয়ালা ইন সালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون
লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলতেছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা কিনা এমন অবস্থা করে যে তারা যখন সকলের সামনে থাকে তখন ইমানদার পরিচয় দেয়, কিন্তু এরা অন্তরের ভিতরে কিন্তু ইসলাম বিদ্বেষ লালন করে। কেন? কারণ এরা মনে করে ফজরের নামাজের সময় এই গভীর রাতে উঠে নামাজ পড়া লাগে, এই গরু জবাই দেয়া লাগে, কুরবানির সময় হজ করা লাগে, রমজান আসলে রোজা রাখা লাগে। আপনি কি মনে করছেন? এরা এটাকে স্বাভাবিক মনে করে না। এরা মনে করে এই বিধানগুলো আমার কেন মানতে হবে, আমি মানব না। এখন যখন দেখে না মানলে, অস্বীকার করলে, সমাজের মধ্যে যদি বলে নামাজ কেন পড়বো, রোজা কেন রাখবো, হজ কেন করব, জাকাত কেন দিব, এগুলো যদি সরাসরি বলে মানুষ তারে কাফের বলবে। কি বলবে? এখন সে যদি সমাজের মানুষ তারে কাফের কয়, মুসলমানের সন্তান, তাইলে সে কি সমাজের নেতৃত্ব দিতে পারবে? ইসলামিক সমাজে সে নেতৃত্ব দিতে পারবে না। এই জন্য এই মুনাফিকগুলো সবার সামনে নিজেদেরকে মুমিন পরিচয় দেয়, কিন্তু অন্তরের ভিতরে ইসলামের বিধিবিধানকে সে ঘৃণা করে। আছে কিন্তু ইসলামের বিধিবিধানকে অন্তর থেকে কি করে? পছন্দ করে না। এই যে ফজরের সময় সারা দেশ একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি, সুবহানাল্লাহ, যে কিরে, আল্লাহ তাআলা চাইলে তো পুরা পৃথিবীতে একই সময় একই টাইম করতে পারতেন না? কিন্তু বাংলাদেশের সময়ের চাইতে ভারতের সময় আধা ঘন্টা বেশ কম, এরপরে পাকিস্তানেরটা আরেকটু বেশ কম, এভাবে সৌদি আরবের সাথে 2-3 ঘন্টা বেশ কম। কেন? আমি চিন্তা করে দেখলাম, সুবহানাল্লাহ, আমি এটা নিজে নিজে মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের কিশোরগঞ্জের চাইতে নেত্রকোনায় দেখবেন 1-2 মিনিট বেশ কম, ঢাকার সাথে কিশোরগঞ্জের 1-2 মিনিট এভাবে আসে না? আমি চিন্তা করলাম এভাবে 1-2 মিনিট করতে করতে একটা আজান, যেটা কিনা এই তারাইল কিশোরগঞ্জে শুরু হয়, এই তারাইল কিশোরগঞ্জের 2 মিনিট পরে নেত্রকোনা, নেত্রকোনার 2 মিনিট পরে টাঙ্গাইল, টাঙ্গাইলের 2 মিনিট পরে ময়মনসিংহ, ময়মনসিংহের 2 মিনিট পরে গাজীপুর, গাজীপুরের 2 মিনিট পরে ঢাকা, ঢাকার 2 মিনিট পরে ফরিদপুর, মাদারীপুর, যশোর। এইভাবে আল্লাহ পুরা পৃথিবীতে এক আজান 1 মিনিট পর পর সারা পৃথিবীতে আজান চলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই আজানের ধ্বনিটা সারা পৃথিবীতে একই সময়ে, মানে কোন টাইম 1 সেকেন্ড পরিমাণ আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ নয়। আমেরিকাতেও কিন্তু আজান চলছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এইটা করছেন। এখন এই মুনাফিকের দল যেগুলো অন্তর থেকে এটা পছন্দ করে না, ফজরের সময় সারা এলাকা থেকে মসজিদে আজান হয়, হের ঘুম ভেঙে যায়, একটু কষ্ট হয়, এটা কিন্তু তার অন্তরে কি লাগে? কষ্ট লাগে, সে সহ্য করতে পারে না। এখন কি করে? ফুটা এত বলতে পারবে না, বললে সে যেই হোক মাইট তো একটা মালিক করবো না, যদি একদিনে ফুইরাও যায় অন্য একজনে আবার তুলে দিব। তো এখন এটা কয় না, এখন না কইয়া অন্তরের ভিতরে এটা রাইখা আল্লাহর নবীরে যারা কটূক্তি করে, আল্লাহর নবীরে ইসলামরে নিয়ে যারা করে, এদের পক্ষ নেই, মানে নিজে কয় না। আমি বুঝাইতে পারি নাই, নিজে বলে না। তাবুকে আপনাদেরকে একটা হাদিস, এই আয়াত, আজকে যে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াত কেন নাজিল হয়েছে এটাকে বলে শানে নুজুল। তাবুকের যুদ্ধে এক জনসমাবেশের ভিতরে এক লোক এরকম ইসলাম বিদ্বেষী, সে কোরআন তিলাওয়াত হচ্ছে সমাবেশের মধ্যে, সুবহানাল্লাহ, কোরআনের চাইতে উত্তম বাণী আরো কিছু আছে। সে বলতেছে তাবুকের সময় সমাবেশের মধ্যে এক কোণে যে এই কোরআন পাঠকারী যারা আছে এরা হলো মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। এই কোরআন পাঠকারী যারা আছে এরা হলো পেটু, মানে দান্দাবাজ, খায়, নাউজুবিল্লাহ। এই কোরআন পাঠ, দেখেন কথাগুলোর সাথে বর্তমান জামানার মুনাফিকদের কথা মিলে না? বর্তমান জামানার যেগুলো এই যে মুসলমান নামদারি